This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষককে লাঠির ব্যাখ্যা দিতে গিয়ে শিক্ষকদেরই দুষলো পুলিশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, শিক্ষকরা যে পুলিশের উপর হামলা চালাতে পারে সেটা ভাবতেই পারেনি। যার বিরুদ্ধে অভিযোগ সেই অফিসারই তো আগে আক্রান্ত হয়েছেন। কসবা থানার অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসের পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই দুষলেন পুলিশ কমিশনার। আপনাদের শোনাই তার বক্তব্য। অফিসার যার अगेंस्ट এরকম অ্যালিগেশন এসছে, আপনারা ওর মেডিকেল রিপোর্ট একটু দেখলে ভালো হবে, ওর কী রকম ইঞ্জুরি হচ্ছে। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম, নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। তারপরে কী রকম ইঞ্জুরি আছে, ওয়ান পারসন হি ওয়াজ অ্যাডমিটেড ইন স্কুল, পুলিশ পারসন 3 দিন হসপিটালে ছিল, এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে। হি ইজ নট এবল, মানে হি হ্যাজ বিন গিভেন বেড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ। অফিসারের अगेंस्ट অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জুরি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে, চশমা ব্রোকেন, ওর চোখে যদি কোনো ইঞ্জুরি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি। So far not even a single word has been said against the persons who have caused injury to the police persons. চলুন, এই নিয়ে যারা চাকরি হারিয়েছেন, যারা সেদিন ওই ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তারা কি বলছেন সেটাই জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। সৌরভ, একটু যদি চাকরি হারা শিক্ষকদের সঙ্গে কথা বলা যায়, তারা কি বলছেন একটু শোনার চেষ্টা করব। পুলিশ কমিশনার তিনি তো পুলিশের পাশেই দাঁড়ালেন। দেখো, একেবারেই যোগ্য চাকরিহারারা এখানে রয়েছেন। কলকাতা পুলিশের সিপি তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে কসবার যে ঘটনা ঘিরে রাজ্য সমালোচনার ঝড় উঠেছে, সেখানে প্রথম প্ররোচনা যোগ্য চাকরিহারাদের তরফেই এসেছিল। এবং সিপি যে প্রশ্নটা তুলছেন যে আক্রান্ত পুলিশ কর্মীরা, তাদের যদি বড় ক্ষতি হয়ে যেত তাহলে তার দায় কারা নিত, প্ররোচনা আপনাদের তরফ থেকে এসেছিল, পুলিশের তরফে বলা হয়? না, আমাদের তরফ থেকে কিছু প্ররোচনা আসেনি, মিথ্যা কথা বলছে পুলিশ, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। সিপি বলছেন যে আপনারা, বলছি সিপি অনেক কিছুই বলছেন, এটা নিয়ে আজকে আমরা মাথা ঘামাচ্ছি না, ভিতরে কি হচ্ছে ওইটা নিয়ে আমরা টেন্সড আছি। হ্যাঁ, আজকে ওই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, ওটা বাদ দিন। এই মুহূর্তে কলকাতা পুলিশের সিপি একটা ভিডিও কনফারেন্স করে পর তিনি ছবি দেখিয়ে, ভিডিও ফুটেজ দেখিয়ে বৈঠক করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেখানে বলা হচ্ছে যে থার্ড যে ব্যারিকেড ছিল সেটা আপনারা প্রথমে ভাঙেন, আপনাদের তরফে প্ররোচনা আসে, ভেতরে তালা ভাঙার কথা বলা হয়। একই কথা বলছেন আপনি। শুনুন, আমি হুগলি ডিআইতে ছিলাম, সেখানকার পুলিশ পুরো সম্পূর্ণ সহযোগিতা করেছিল। আমরা গেছি, ডিআই এর সঙ্গে কথা বলেছি, ডেপুটেশন দিয়েছি, চলে এসেছি। কসবায় হয়তো এমন কিছু করেছে ওরা, যার জন্য এই গন্ডগোলটা পাকিয়েছে। আপনি তো কসবায় ছিলেন, কি বলবেন? দেখুন, আপনারা যা অ্যালিগেশন আনছে সম্পূর্ণভাবে ভিত্তিহীন অ্যালিগেশন। সৌরভ, তোমার সঙ্গে আবার কথা বলবো, আমরা চাকরি হারাদের কথা ডেফিনেটলি শোনাবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথ বাবু, শিক্ষককে লাঠির যে ব্যাখ্যা সেটা দিতে গিয়ে শিক্ষকদেরই দুষলো পুলিশ। শিক্ষকরা যে পুলিশের উপর হামলা চালাতে পারে সেটা ভাবতেই পারেনি। যার বিরুদ্ধে অভিযোগ সেই অফিসারই তো আগে আক্রান্ত হয়েছেন। কসবা থানার অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসের পাশে দাঁড়িয়েই শিক্ষকদের দুষলেন পুলিশ কমিশনার। দেখুন, নির্লজ্জ পুলিশ কমিশনার, আমরা তো কখনো দেখিনি এত ছবি তো আপনারা দেখালেন। কোনো একজন শিক্ষক মারমুখী হয়ে পুলিশকে মারতে গেছে, এটা জিনিস কি আমরা তো দেখিনি আপনাদের দেখানো ছবিতে। শুধু আপনারা কেন, যে কোনো সংবাদ মাধ্যমে দেখানো ছবিতে এটা জিনিস দেখিনি। আর যদি পুলিশ কমিশনার যা বলছেন তা যদি ধরেও নি তার ভগ্নাংশও সত্যি, তাহলে কেমন রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে, যেখানে শিক্ষকদেরও গুন্ডা হতে হচ্ছে, শিক্ষকদের হাতে লাঠি তুলে নিতে হচ্ছে এবং শাসককে আক্রমণ করতে চলছে। এটাও তো সরকারি ব্যর্থতা, এটাও তো পুলিশ কমিশনারের ব্যর্থতা। তার আইনের শাসনকে রাজ্য রক্ষা করতে পারে না বলেই তো আজকে এই অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং সেই কারণেই তো আমরা বলছি যে এবার বিদায় নিন, বিদায় নেওয়ার পালা হয়েছে, আপনি অতীত হন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, কথা বলছেন চাকরিহারাদের সঙ্গে। আরো একবার তাদের বক্তব্য, তারা কি বলছেন এই পুলিশ কমিশনারের বক্তব্যের পর শোনাবো। সৌরভ,
লিমা, দেখো সেদিন কসবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই যোগ্য চাকরিহারা। কি কলকাতা পুলিশের সিপির তরফে বলা হচ্ছে যে থার্ড যে ব্যারিকেডটা ছিল, আপনাদেরকে বলা হয় আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, কিন্তু আপনাদের মধ্যে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন, ব্যারিকেড ভাঙেন, তার ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে, তালা ভাঙার কথা বলা হয়, ভেতরে তালা ভাঙার কথা, পেট্রোল দিয়ে জ্বালানোর কথা বলা হয়, এবং সিপি প্রশ্ন করছেন যে আক্রান্ত পুলিশ কর্মীরা তাদের যদি আরও কোনো বড় ক্ষতি হয়ে যেত তাহলে তার দায় কে নিত? দেখুন, আমরা আশা করছি, আমরা সবাই তো শিক্ষক, আমরা এমন কিছু করব না। আজকে এত বড় জামায়াত দেখছেন, আমরা কখনো আইনকে আমাদের হাতে তুলে নেব না, কারণ আমরা শিক্ষক। আমরা যদি সমাজকে শিক্ষা দিই, আশা করছি এত বড় মিছিল থেকে কোনো শিক্ষক বার্তা দেবে না যে পুলিশের গায়ে হাত তোলা হোক বা এই আইনকে আমাদের হাতে তুলে না হোক। এটা আমরা করবো না কখনো, আর কখনো আপনারা দেখতে পাবেন না। যদি কোনো রকম এক দুজন প্রচারণার কথা বলে থাকে, সেটা তার ব্যক্তিগত এক দুজনের বিষয় হতে পারে, কিন্তু সমগ্র পরিচালনা যারা করছেন তাদের তরফ থেকে কোনো বার্তা আসতে পারে না। সিপি তো ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করছেন, তিনি কথা বলো না। সিপি তিনি তো নিজেই বলছেন যে পুলিশের উপর যে হামলা হতে পারে, হামলা চালাতে পারে, সেটা উনিই ভাবতে পারেননি, এটা তো উনি বলছেন, পুলিশ কমিশনার। সেই ফুটেজ দেখান। আপনি দুটো পুলিশের পায়ে 4টে ব্যান্ডেজ দিচ্ছেন, একজন মহিলা পুলিশকে নিয়ে আপনি শুয়ে রেখেছেন, তার পায়ে ব্যান্ডেজ, এটা আমি দেখাতে পারি, কিন্তু আপনি দেখাতে পারবেন যে শিক্ষকরা মেরেছেন, পাটা ভেঙে গেছে? সিপি বলছেন যে এইরকম ধরনের কোনো হামলা পুলিশের ওপর শিক্ষকেরা করতে পারেন, সেটা তার কল্পনার অতীত। করতে পারে। তিনি বলছেন যে শিক্ষকেরা এই ধরনের হামলা করতে পারে, সেটা তার কল্পনার অতীত। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হামলা চালিয়েছেন। আমরা তো হামলা চালাইনি, আমি নিজে কসবা সাক্ষী। আমরা যেহেতু ডিআইয়ের সঙ্গে দেখা করবো, তাহলে আমাদের ওই আমাদের সঙ্গে থাকো, আমরা চাকরিহারাদের কথা আপনাদেরকে শোনাবো। তবে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, শিক্ষককে লাঠির ব্যাখ্যা দিতে দেখা গেল আজকে পুলিশ কমিশনারকে, এবং তিনি যেটা বললেন যে শিক্ষকরা যে পুলিশের উপর হামলা চালাতে পারে সেটা ভাবতেই পারেনি, যার বিরুদ্ধে অভিযোগ সেই অফিসারই তো আগে আক্রান্ত হয়েছেন, এটা বলছেন উনি। সব কথার না উত্তর দেওয়ার কোনো মানে হয় না। পুলিশ কমিশনারকে আর লিখে দেওয়া হয়েছে কি বলতে হবে, সেটা উনি বলবেন, না হলে ওনার চাকরিতে ট্রান্সফার হবে। অতএব উনি নাচতে বলবেন। উনি ভাবতে পারেননি, পুলিশ কমিশনার বিশ্বাস করতে পারেননি, কল্পনা করতে পারেননি যে মাস্টারমশাইরা মেরেছে। প্রথমত মাস্টারমশাই মারেনি, দ্বিতীয়ত উনি বরঞ্চ পারলে ভাবতে পারতেন যে মাস্টারমশাই যে কারোর হকের চাকরি যদি কেড়ে নেওয়া হয় তাহলে তার মধ্যে ইরিটেশনটা কতটা, এবং সেই ইরিটেশনটাকেও তারা কিভাবে কন্ট্রোল করেছেন, এইটা উনি ভাবতে পারলে ভালো হতো। ওনার বরঞ্চ স্কোপ ছিল এটা ভাবার যে মাস্টারমশাইরা তো ওনার ক্যাডার না, ওর ক্যাডারের পুলিশ মাস্টারমশাইকে লাথি মারছে, এইটা তাহলে উনি ভাবতে পেরেছিলেন। অথবা ওর সরকার, যার মাথায় ওর মন্ত্রী নিজে আছেন, তারা স্বচ্ছ যোগ্য মাস্টারমশাইদের চাকরিটাকে কলুষিত করে দেবেন টাকার বিনিময়ে নিয়োগ করে, এইটা হয়তো উনি ভাবতে পেরেছিলেন। তাহলে ওনার ভাবাটা কিরকম তার থেকে বোঝা যায় পুলিশ লাথি মারবে এটা উনি ভাবতে পারেন, সেই কারণে তাকে জাস্টিফাই করতে গিয়ে সব দোষটা উনি মাস্টারমশাইদের ঘাড়ে চাপাচ্ছেন, এটা গভীরতর অন্যায়। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কথা বলি, আরো একবার কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সৌরভ, যে প্রশ্ন নিয়ে তুমি ওনাদের কাছে গেছিলে, একটু জানতে চাইবো যে ওনারা কি বলছেন, কারণ পুলিশ কমিশনার তিনি বলছেন যে শিক্ষকরা যে পুলিশের উপর হামলা চালাতে পারে সেটা ভাবতেই পারিনি। সিপি বলছেন মাস্টারমশাইরা এই কাজ করতে পারেন, সেটা তার কল্পনার অতীত। ঠিক সিপি যেমন ভাবছে, প্রথম আমি ডিনাই করছি। সিপি যেটা বলছে 3টে গেট ছিল, কোনো 3টে গেট ছিল না, একটা গার্ডওয়াল ছিল, একটা গেট ছিল। আমরা বারবার অনুরোধ করেছিলাম খুলে দেওয়ার জন্য, ওরা কেউ খুলে দেয়নি। এবার আপনারা বুঝতেই পারছেন, যাদের পেটে ভাত নেই, যাদের চাকরি নেই, মাথায় ছাদ থাকবে কিনা জানেন না, তারা কি করবে ওই জায়গায়। সামান্য একটা ডেপুটেশন আমরা দিতে গেছিলাম সেখানে শান্তিপূর্ণভাবে, তারা যদি সেখানে আমাদের গার্ডওয়াল দিয়ে আটকে দেয়, ধাক্কাধাক্কি করে গেটটা খুলে সেকল ভেঙে আমরা ভিতরে ঢুকেছিলাম, এটা সত্যি কথা। কিন্তু সিপি যে বারবার মিথ্যা কথা বলছে যে ওখানে 3টে গার্ডওয়াল ছিল, কোনোভাবেই ছিল না। ওখানে কোনো পুলিশ কর্মীর গায়ে হাত দেওয়া হয়নি, বরং ওদের কাছে পায়ে ধরে বলা হয়েছে যে আপনারা আমাদের এই লড়াইয়ে আমাদের সঙ্গে সামিল হন। এই কথাগুলো আমরা ওদের কাছে এই বার্তাটা দিয়েছিলাম। কিন্তু আজকে সিপি শুধুমাত্র এই জন্য বলছে যে কলকাতা পুলিশের ইমেজটাকে শুধরানোর জন্য। কলকাতা পুলিশ যে অন্যায়টা করেছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই নজর রাখো এই গোটা ঘটনার দিকে। আপাতত তোমায় ধন্যবাদ। আমরা বরং সেদিকে একবার নজর রাখি। এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়ে পৌঁছেছেন
যেখানে চাকরিহারারা অবস্থান চালাচ্ছেন। সরাসরি আপনাদের দেখাবো সেখানকার ছবিটা দেখুন। সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কেন এটার প্রয়োজন হয়েছে আজকে সেটা বলছি। গত পরশুদিন আমরা কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাছে আবেদন রেখেছিলাম যে আপনার কাছে সিবিআই এর দেওয়া উদ্ধার করা যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে সকলের ওএমআর শিট আপনি পাবলিশ করে দিন এবং কে যোগ্য কে অযোগ্য তার একটা তালিকা অতি দ্রুত তৈরি করুন, কারণ যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়েই সুপ্রিম কোর্টে যেতে হবে যাতে যোগ্যদের গায়ে কোনো আঁচ না লাগে। আমরা আশা করেছিলাম দুদিনের মধ্যে হয়তো সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসবে বা উঠবে, কিন্তু তা হয়নি। তাই আমি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে রাজ্য সরকার কি করতে পারে সেইটা আপনাদেরকে জানাতে চাই। সেকশন 18 এ বলা আছে, in the discharge of the functions of the commission shall be guided by such directions, কথাগুলো লক্ষ্য করুন, shall be guided by such directions as may be given to it by the state government from time to time in conformity with the provisions of this act. অর্থাৎ এই আইনের যে মূল সুর তার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকার যদি স্কুল সার্ভিস কমিশনকে কোনো নির্দেশ দেয়, ডিরেকশন দেয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই ডিরেকশন মানতে বাধ্য থাকবে। আজকে আমরা যখন দেখছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সম্পূর্ণ ওএমআর শিট পাবলিশ করেনি, আজকে দুপুর 2টো অবধি আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তখন আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, উপরোধ নয়, আবেদন নয়, দাবি জানাচ্ছি যে সেকশন 18 অনুযায়ী আগামী 2 ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনে একটা ডিরেকশন পাঠান, যাতে বোঝা যাবে যে আপনাদের সদিচ্ছা আছে যে ওএমআর শিটগুলো পাবলিশ হোক। আমরা জানি আপনারা ওএমআর শিট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর। আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। তাই আমরা আশা করব আগামী 2 ঘন্টার মধ্যে একটা নির্দেশ স্কুল সার্ভিস কমিশনে আসবে এবং সেই নির্দেশ পালন করে স্কুল সার্ভিস কমিশন সকলের ওএমআর শিট পাবলিশ করে দেবে। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় রাজ্যের দিকে দিকে বিক্ষোভের আগুন। এবার রণক্ষেত্র মুর্শিদাবাদের সতীশ সাজুর মোড় 163 ধারা উপেক্ষা করেই রণক্ষেত্র। এই মোড়ে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, অবস্থান তুলতে গেলে লাঠিচার্জ হয় পুলিশের তরফ থেকে পাল্টা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ সামনে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখন কি পরিস্থিতি সেখানকার? অবরোধ কি চলছে? দেখো, এখনো কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়ে আছে সতীশ সাজুর মোড় এবং ধুলিয়ান, যে শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকা, দুটি এলাকাতে। এবং জাতীয় সড়কেই কিন্তু বসে রয়েছে আন্দোলনকারীরা। শুধুমাত্র যে জাতীয় সড়কে বসে রয়েছে এমনটা নয়, যে মালদা ডিভিশনের যে ফারাক্কা, নিউ ফারাক্কা আজিমগঞ্জ শাখা রয়েছে রেলের, সেখানেও বসে রয়েছে। ফলে কার্যত যেমন রেল চলাচল বন্ধ হয়েছে, সেটা মালদা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি যে জাতীয় সড়ক অবরোধ করায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার দীর্ঘ একটা জাম লেগে রয়েছে রাস্তার মধ্যে। এবং এখনো কিন্তু যারা অবরোধকারী, অর্থাৎ তাদের যে টান
সেই তাণ্ডবের দখলেই কিন্তু এখনো রয়েছে। পুলিশ কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক আনতে পারে। 3 থেকে 4 ঘন্টা থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। তুমি যদি দেখো যে মুর্শিদাবাদের যে ধুলিয়ান, সেখান থেকে এখনো পর্যন্ত সাগরদিঘি পর্যন্ত লম্বা 12 নম্বর যে জাতীয় সড়ক, সেখানে লম্বা গাড়ির লাইন এখনো কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে এবং সেখানে তাণ্ডব চলছে। এক কথায় কার্যত দফায় দফায় পুলিশের সাথে খণ্ডযুদ্ধ। একটা সময় কিন্তু পুলিশ পিছনে হটতে বাধ্য হয়, যেটা আগের দিনও ঘটেছিল। সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি আন্দোলনকারীদের দখলে চলে গেছে এবং রেলের লাইনের মধ্যে, যেটা রেল দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 5000 মানুষ কিন্তু যারা জনতা বিক্ষোভ দেখাচ্ছে তারা রেল লাইনের উপর নজর রাখো কৌশিক, নজর রাখো। ধন্যবাদ। এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল, যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকব বলে। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে।